ধারেই সেই বন। সেখানে অনেক বৎসর ধরিয়া শান্তনু তপস্যা করিলেন। ততদিনে দেবব্রত বেশ বড় হইয়া উঠিলেন। রূপে গুণে বিদ্যায় বুদ্ধিতে এই পৃথিবীতে দেবব্রতের সমান কেহ রহিল না। এমন সময় একদিন দেবব্রত হরিণ শিকারে বাহির হইয়াছেন। আর একটা হরিণ তাহার তীর খাইয়া পলায়ন করাতে তাহাকে ধরিবার জন্য তিনি ভয়ঙ্কর তীর ছুঁড়িয়া গঙ্গার জল প্রায় শুষিয়া ফেলিয়াছেন। সেইখানে শান্তনু থাকেন। হঠাৎ গঙ্গার জল কেমন শুকাইয়া গেল তাহা জানিতে গিয়া দেবব্রতের সঙ্গে তাহার দেখা হইল। কিন্তু দেবব্রত তাহাকে দেখিতে পায় নাই, অন্যদিকে চলিয়া গেলেন। যাহাই হোক, শান্তনুর বুঝিতে বাকি রইল না যে এটি তাহারই পুত্র। তাই তিনি গঙ্গাকে স্মরণ করিয়া বলিলেন, আমার পুত্রকে আবার দেখাও। তখন গঙ্গা দেবব্রতকে শান্তনুর নিকট উপস্থিত করিয়া বলিলেন, মহারাজ, এই তোমার সেই পুত্র। আমি ইহাকে বড় করিয়াছি। এই কুমার দেবতার অতিশয় প্রিয় পাত্র। বশিষ্ঠের নিকট সকল বেদ আর বৃহস্পতি ও শুক্রের নিকট সকল শাস্ত্র পড়িয়াছে। পরশুরাম ধনুর্বিদ্যা যত জানেন সব ইহাকে শিখাইয়াছে। ইহাকে লইয়া তুমি ঘরে ফিরিয়া যাও। এমন সুন্দর পুত্র পাইয়া রাজা মনের সুখে আবার রাজ্যে ফিরিয়া আসিলেন। আর কিছুদিন পরেই তাহাকে যুবরাজ করিয়া দিলেন। ইহার মধ্যে একদিন শান্তনু বনের ভিতরে গিয়া দেবতার মতো সুন্দরী একটি কন্যা দেখিতে পাইলেন। সেই কন্যার দেহের এমনই অপরূপ সৌরভ সমস্ত বন তাহাতে ভরিয়া গিয়াছে। রাজা আশ্চর্য হইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কে? কন্যা বলিল, আমি জেলের মেয়ে। মেয়েটির নাম সত্যবতী। আসলে সে জেলের মেয়ে নহে। জেলে তাহাকে একটা মাছের পেটের ভিতরে পাইয়া মানুষ করিয়াছে। লোকে জানে যে সে সেই জেলেরই মেয়ে। যা হোক, রাজা অবিলম্বে সেই জেলের কাছে গিয়া বলিলেন, আমি তোমার মেয়েকে বিবাহ করিতে চাই। জেলে বলিল, ইহার যে ছেলে হইবে তাহাকে যদি আপনার সমস্ত রাজ্য দেন তবে বিবাহ দিব, নহিলে দিব না। যদিও সেই মেয়েটিকে বিবাহ করিতে রাজার বড় ইচ্ছা হইয়াছিল, তথাপি দেবব্রতকে ছাড়িয়া অন্য কাহাকেও রাজ্য দিতে তিনি কিছুতেই প্রস্তুত ছিলেন না। সুতরাং সত্যবতীকে না লইয়া নিতান্ত দুঃখের সহিত তাহাকে ঘরে ফিরিতে হইল। সে দুঃখ এতই যে তিনি তাহাতে দিন দিন রোগা হইয়া যাইতে লাগিলেন। দেবব্রত ভাবিলেন, তাই বাবাকে কেন এমন দেখিতেছি। একদিন তিনি জিজ্ঞাসা করিলেন, বাবা, কি হইয়াছে? রাজা বলিলেন, আর কি হইবে বাবা, তোমার জন্যই ভাবি। তোমার পাছে কোনো অসুখ হয়, তাই আমার চিন্তা। দেবব্রত বুড়া মন্ত্রীকে বলিলেন, মন্ত্রী মহাশয়, বাবার তো বড়ই অসুখ। মন্ত্রী সকল কথাই জানেন। তিনি সেই জেলের মেয়ের কথা দেবব্রতকে বলিলেন। এই কথা শুনিবা মাত্র অমনি দেবব্রত সবান্ধবে জেলের নিকট গিয়া বলিলেন, আমার পিতার সহিত আপনার মেয়ের বিবাহ দিন। ছেলে দেবব্রতকে অতিশয় আদর করিয়া বলিল, রাজপুত্র, আপনি যাহা বলিয়াছেন আমার পক্ষে তাহার চেয়ে সৌভাগ্যের কথা আর কি হইতে পারে। কিন্তু আমার মনে হইতেছে যে এই বিবাহ হইলে শেষের দিকে একটা বিষম ঝগড়াঝাটির কারণ হইবে। আপনার মতো বীরের সঙ্গে ঝগড়া করিয়া কি আর কেহ বাঁচিয়া থাকিতে পারে? দেবব্রত বুঝিলেন যে পাছে রাজ্য লইয়া সত্যবতীর ছেলের সঙ্গে তাহার ঝগড়া হয়, জেলে সেই ভয় করিতেছে। তিনি তখনই বলিলেন, আমার সঙ্গে আপনার নাতিদের ঝগড়া হইবার কোনো ভয় থাকিবে না, কারণ আমি এই প্রতিজ্ঞা করিতেছি যে আমি রাজ্য লইব না, আপনার নাতি আমাদের রাজা হইবে। জেলে বলিল, রাজপুত্র, আপনি অতি মহাশয় লোক। আপনি যে আপনার কথা মতো কাজ করিবেন তাহা আমি বেশ বুঝিতে পারিতেছি, কিন্তু আপনার ছেলেরা তো একথায় রাজি না হইতে পারেন। দেবব্রত বলিলেন, আমার যদি ছেলে না হয় তবে তো আর সে রাজ্য চাহিতে আসিবে না। আমি আমার এই প্রতিজ্ঞা করিতেছি যে আমি বিবাহ করিব না। একথায় জেলে অত্যন্ত আহ্লাদিত হইয়া বলিল, তবে আপনার পিতাকেই মেয়ে দিব। এদিকে আকাশ হইতে দেবতারা দেবব্রতের মাথায় পুষ্পবৃষ্টি করিতে লাগিলেন। আর তিনি যে ভয়ানক প্রতিজ্ঞা করিয়াছেন তাহার জন্য তাহার নাম দিলেন ভীষ্ম,
অর্থাৎ ভয়ানক লোক। তখন হইতেই সকলে তাহার দেবব্রত নাম ছাড়িয়া দিয়া তাহাকে ভীষ্ম বলিয়া ডাকিত।